যুক্তরাষ্ট্রের কোন স্টেটে ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? লুইসিয়ানা। 1541 সালে হার্নান্দো সত্য আবিষ্কার করেন লুইসিয়ানা। এরপর 1673 সালে ফরাসিরা এটা পুনঃআবিষ্কার করে এবং সেখানে তাদের উপনিবেশ স্থাপন করে। সর্বশেষ যুক্তরাষ্ট্র এই লুইসিয়ানা রাজ্যটি ফ্রান্সের কাছ থেকে 1903 সালে কিনে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সামরিক বিপর্যয় ঘটলে 1945 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া জাপানের উত্তরাঞ্চলীয় কয়েকটি দ্বীপ দখল করে নেয়, যা কুরিল দ্বীপপুঞ্জ নামে পরিচিত পায়। এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্যে 1985 সালের 14 জুন লক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত চুক্তি। 1985 সালে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডসে চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির ফলশ্রুতিতে 16 মার্চ 1995 থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়। অ্যামিটার তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র, অডিও ফোন, কানে লাগিয়ে শোনার যন্ত্র, অল্টিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র এবং অডিওমিটার দ্বারা শব্দের তীব্রতা নিয়ন্ত্রণ করে শব্দ পরিমাপ করা হয়। নাইক্রোম তার হচ্ছে নিকেল ও ক্রোমিয়াম গঠিত সংকর ধাতু নির্মিত এক ধরনের তার। এর আপেক্ষিক রোধ বেশি এবং উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে রোধের পরিবর্তন কম, তাই বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে এটি ব্যবহৃত হয়। টাংস্টেন তার বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয়। নিউমোনিয়া ফুসফুসের একটি রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়। এই রোগে ফুসফুস আক্রান্ত হয় এবং ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রণা হয়। বর্ণালীবীক্ষণ যন্ত্র, এর সাহায্যে জানা গেছে যে দৃশ্যমান বর্ণচ্ছটার মধ্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার লাল আলোই সর্বাপেক্ষা কর্মক্ষম, নীল আলো তুলনামূলকভাবে কম কর্মক্ষম, বেগুনি আলোয় আরও কম সালোক সংশ্লেষণ হয়। সূর্যালোকে সবুজ আলো শোষিত না হওয়ায় সবুজ আলোতে সালোক সংশ্লেষণ একেবারেই হয় না। সালোক সংশ্লেষণে বিভিন্ন আলোর কার্যকারিতা তাদের তরঙ্গদৈর্ঘ্যের উপর অনেকাংশে নির্ভর করে। জৈব জ্বালানি কার্বন গঠিত যৌগ, এগুলো বায়ুমণ্ডলে দহনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে বায়ুতে মিশে যায়। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে তৈরি গ্রিনহাউস গ্যাসে কার্বন ডাই অক্সাইড 49%, ক্লোরোফ্লোরা কার্বন বা সিএফসি 14%, মিথেন 18%, নাইট্রাস অক্সাইড 6% ও অন্যান্য গ্যাস 13% থাকে। এদের মধ্যে কলকারখানা ও যানবাহনে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। যে কোনো পদার্থের মতো বায়ুর ওজন আছে। বায়ুর এই ওজন জনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাই বায়ুর চাপ। চাপের মান মিলিবারে দেখানো হয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন বা 6.45 বর্গ সেন্টিমিটার বা 6.7 কেজি। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে বালি। কাঁচ হলো সোডিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ধাতুর সিলিকেট দিয়ে তৈরি শক্ত, স্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ অনিয়তাকার ভঙ্গুর পদার্থ। সাধারণত কাঁচ, বালি, সোডিয়াম কার্বনেট ও সোনা পাথর দিয়ে কাঁচ তৈরি হয়, তবে কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? দীনেশ চন্দ্র সেন। বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দীনেশ চন্দ্র সেন 1863-1939। 1896 সালে বঙ্গভাষা ও সাহিত্য নামে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে সুশৃঙ্খল ও তথ্য সমৃদ্ধ ধারাবাহিক ইতিমূলক এই গ্রন্থটি রচনা করেন, আর এটি বাংলা সাহিত্যের প্রথম যথার্থ ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত। অন্যদিকে ডক্টর সুকুমার সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রচিত ইতিহাস বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো যথাক্রমে বাংলা সাহিত্যের ইতিহাস 1940, বাংলা ভাষার ইতিবৃত্ত 1959,
এবং বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1872 সালে বাংলা উপন্যাস সাহিত্যের স্থপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য অনুষ্ঠিত হয়? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণাতে প্রলয় উল্লাস, বিদ্রোহী এবং সংখ্যায় নজরুলের রাজনৈতিক কবিতা আনন্দময়ী আগমনে প্রকাশ হলে 8 নভেম্বর পত্রিকার ওই সংখ্যা নিশ্চিত করা হয় এবং কবিতা রচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক 1 বছর কারাদণ্ড দণ্ডিত হন। উল্লেখ্য, অনেকে লিখে থাকেন অগ্নিবীণা ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। এ তথ্য সত্য নয়। গ্রন্থটি কোনোদিন নিষিদ্ধ হয়নি। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা? সমাপ্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোটগল্পের নায়িকা মৃন্ময়ী এবং নায়ক অপূর্ব কৃষ্ণ। অন্যদিকে তার দেনা পাওনা ছোটগল্পের নায়িকা নীরু, পোস্টমাস্টার গল্পের বালিকা চরিত্র রতন এবং মধ্যবর্তনী গল্পের নায়িকা হরসুন্দরী ও শৈলবালা এবং নায়ক নিবারণ। ইতালীয় সনেটো শব্দটি থেকে সনেট শব্দের উৎপত্তি। সনেটো শব্দের অর্থ গীতি বা স্পন্দিত মৃদুধ্বনি। বাংলা সনেট হল গীতি কবিতার একটি শাখা, যে কবিতায় কবির হৃদয়ের একটি মাত্র ভাব বা অনুভূতি অখণ্ড থেকে চতুর্দশ অক্ষর বা চতুর্দশ চরণ দ্বারা একটি বিশেষ পদের মধ্য দিয়ে কবিতা হিসেবে আত্মপ্রকাশ লাভ করে তাকে চতুর্দশপদী কবিতা বা সনেট বলা হয়। বাংলা সাহিত্য অঙ্গনে বাংলা সনেট রচনা শুরু করেন মাইকেল মধুসূদন দত্ত এবং তার হাতেই এসেছে সনেট রচনার যুগান্তর সাফল্য। এই কারণে তাকে বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক বলা হয়। 1860 সালে তিনি সনেট রচনার পরিকল্পনা গ্রহণ করলেও 1865 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালে প্রথম বাংলা সনেট রচনা করেন। তার রচিত 102টি সনেটের সমন্বয়ে 1866 সালে 1 আগস্ট চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয়। তিনি বাংলা সনেট ছাড়াও বেশ কয়েকটি ইংরেজি সনেটও রচনা করেন। পরবর্তী সময়ে বাংলা সনেট রচনায় দেবেন্দ্র কি বলছে? কর্তা যা করে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্মকারক বলে। যেমন তুমি বই পড়ো। 2000 সালে জুন মাসে অনুষ্ঠিত আইসিসির সভায় বাংলাদেশকে টেস্ট সদস্যপদ প্রদানের ব্যাপারে আলোচনা করা হয় এবং 26 জুন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে পূর্ণ সদস্যপদ প্রদান করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে 1997 সালের 15 জুন। 10 ডিসেম্বর 2002